হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানিয়েছি মাটি দিয়ে পিঠে। তো এই সুন্দর পিঠেগুলো আমি মাটি দিয়ে কিভাবে বানালাম সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো দেখো, প্রথমে আমি অনেকটা মাটি নিয়ে নিয়েছি, এরপরে আমি এটা বেলনার সাহায্যে বেলে নিয়েছি। এরপরে আমি চৌকো আকারে কেটে নিয়েছি, একটি প্লেট বানাবো। এর আগে আমি যেহেতু অনেক গোল আকারের থালা বানিয়েছিলাম, তো ভাবলাম এবারে একটু অন্য রকমের প্লেট বানাই। তার জন্য আমি চৌকো আকারের প্লেটটা বানাচ্ছি। তো দেখো, আমার এখানে প্লেট বানানো হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব দুটো পাটিসাপটা পিঠে। তার জন্য দেখো, কিছুটা মাটি নিয়ে আমি বেলনার সাহায্যে আবার বেলে নিয়েছি এবং গোল আকারের করে নিয়েছি। এরপরে এটা হাতের সাহায্যে রোল করে নেব। একইভাবে আমি এখানে দুটো পাটিসাপটা পিঠে বানিয়ে নেব। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখন পিঠে কেন বানাচ্ছি। তার কারণ আর কিছুদিন পরেই তো পৌষ সংক্রান্তি আসছে, আর পৌষ সংক্রান্তি মানেই কিন্তু বাঙালিদের পিঠে পুলির উৎসব। তো তার জন্য আমি এখানে কয়েক ধরনের পিঠে বানিয়ে নেব, যেগুলো আমাদের বাড়িতে সাধারণত হয়ে থাকে। দেখো, দুটো পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব দুটো পুর পিঠে। এগুলোকে পুর পিঠেও বলে, আবার পুলি পিঠেও বলে। এগুলোর ভেতরে কিন্তু অনেক ধরনের পুর থাকে, যেমন নারকেল, চাচি, এই ধরনের জিনিস দেওয়া থাকে। খেতে কিন্তু খুবই ভালো হয়। তো তোমরা যারা যারা খেয়েছো তারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। এরপর এই পুলি পিঠেগুলোকে ভালো করে মসৃণ করে নেবো, তারপরে রেখে দেবো। এরপরে আমি বানিয়ে নেবো আরও দুটো পুলি পিঠে বা পুর পিঠে। তো এগুলো আমি একটু অন্য রকমের ডিজাইনের করে নিয়েছি। দেখো, এখানে কিন্তু 3 ধরনের পিঠে বানানো হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেবো একটা ছোট্ট বাটি এবং বাটির মধ্যে রাখবো খেজুর গুড়। আর পিঠে তো আমরা খেজুর গুড় দিয়েই খাই। শীতকালে কিন্তু খেজুর গুড় খেতে খুবই ভালো লাগে, আর এটা শীতকালেই পাওয়া যায়। তো তার জন্য দেখো, আমি একটা ছোট্ট বাটি বানিয়ে নেব এবং তার উপরে আমি গুড়টা রেখে দেবো। দেখো, আমি এখানে কিন্তু একটা বাটি বানিয়ে নিয়েছি। এরপরে এটিকে ভালো করে মসৃণ করে নেব। দেখো, এরপরে আমি বাটির ওপর কিছুটা মাটি রেখে দেবো গুঁড়োটা বোঝানোর জন্য। যেহেতু আমার কাছে আর কোনো উপায় নেই, মাটি দিয়ে বানাচ্ছি, তাই আমি এভাবেই বোঝালাম। এরপর আমি সব পিঠেগুলোকে একে একে প্লেটটিতে সাজিয়ে নেব। এরপর এগুলোকে রোদে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি এগুলিতে কালার করে নেব। আর দেখো, এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়েও গেছে। তো এরপরে আমি এগুলিতে কালার করব। আর কালার করার জন্য তোমরা সবাই জানো, প্রথমে আমি প্রাইমার কালারটা করে নেব। আর এই পিঠের ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে, আমার নিজেরই অনেক ভালো লাগছে। তো আসলে বানালে এত সুন্দর হতো কিনা জানি না, তো মাটি দিয়ে কিন্তু সুন্দরই হয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের পিঠেগুলোই হয়, তো আমি এগুলোই বানিয়েছি। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী ধরনের পিঠে হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব জিনিসগুলোতে প্রাইমার কালারটা করা হয়ে গেছে। এরপর আমি এগুলোতে অন্য কালারটি করে নেব। আর এখানে প্লেটটিতে এবং বাটিটিতে আমি লাল কালারটা করে নেব। আর দেখো, প্লেটটা কিন্তু শুকানোর পর মাঝ বরাবর একটু ফেটে গিয়েছিল, তো সেটা আমি পরে আঠা দিয়ে এবং মাটি দিয়ে আরও জয়েন করে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারবে, তাই আমি তোমাদেরকে বলেই দিলাম। আর দেখো, থালাটিতে এবং বাটিটিতে কিন্তু কালার করা হয়ে গেছে। এরপর আমি পাটিসাপটা পিঠেগুলিতে একটু কালার করে নেব। আর এগুলিতে আমি সাদা কালার করিনি, এখানে আমি করেছি একটু ক্রিমি কালারটা। কারণ মনে হলো কি যে এই কালারটাই করি, তাহলে ভালো লাগবে। তো এরকমও তো হয়, সেই জন্য আমি এই কালারটা করে নিয়েছি। আর বাকি যে পুর পিঠে বা পুলি পিঠেগুলো বানিয়েছিলাম, সেগুলিতে আমি সাদা কালারটা করে নিয়েছি। যেহেতু একবার আগে করেছিলাম, তো আরও একবার ভালোভাবে করে নিলাম। তাহলে তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও, এবং কার কোন পিঠেটা সবথেকে ফেভারিট সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখো, আমার এখানে সবগুলিতে কালার করা হয়ে গেছে। এরপর আমি খেজুর গুড়টিতে কালার করে নেব। এখানে আমি দেখো ব্রাউন কালারটা করে নিয়েছি, তার কারণ এটাই খেজুর গুড়ের টাইপের কালারটা হচ্ছে। আর এখানে প্লেটটা এবং বাটিটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি সাইডগুলো একটু ডিজাইন করে নিয়েছি। তাহলে আমার আজকের এই প্লেটটি এবং বাটিটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, এবং আমার আজকে বানানো মাটি দিয়ে এই পিঠেগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই পিঠেগুলো দেখে কি আসল পিঠে মনে হচ্ছে সেটিও কিন্তু জানিও, এবং এই পিঠেগুলি দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটিও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, টাটা।